তুমি কি নিশ্চিত বিয়ে দেরিতে করাই সঠিক সিদ্ধান্ত, নাকি তুমি শুধু সমাজের ভয় আর চাপের কারণে তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বারবার বারবার পেছিয়ে দিচ্ছ? আমরা আসলে এক অদ্ভুত সমাজে বাস করছি, যেখানে আমরা ক্যারিয়ার গড়ার চাপে আমাদের সবচেয়ে সুন্দর সময়গুলো আমরা একাকিত্বে পার করে দিচ্ছি। সমাজ আমাদের শিখিয়েছে আগে প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়ে করো। কিন্তু প্রশ্ন হলো, ধর্ম আর বিজ্ঞান তারা কি একই কথা বলে? আজ আমি তোমাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো বিয়ে সম্পর্কে তোমার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল্প বয়সে বিয়ে করার সেই সব উপকারিতা নিয়ে, যেই সব উপকারিতা আমাদের সমাজ, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদের কখনোই শেখায় না। তুমি যদি একজন তরুণ হও কিংবা একজন অভিভাবক, এই ভিডিওটি তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। তাই তুমি যদি আসলেই জানতে চাও অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ হতে পারে, তাহলে চলো একে একে দেখে নিই। ভিডিওটা আমরা অনেক কয়টা গুরুত্ব পয়েন্টে ভাগ করেছি। প্রথমে আমরা কথা বলবো জেনারেল বেনিফিট নিয়ে। জেনারেল বেনিফিটের সর্বপ্রথম সুবিধা হলো জীবনের প্রথম দিকেই একজন জীবন সঙ্গী পাওয়া যায়। তরুণ বয়সে বিয়ে হলে দুইজন মানুষ একসাথে জীবন শুরু করে, একে অপরকে ভালোভাবে চেনার সুযোগ হয়, জানার সুযোগ হয় এবং একসাথে গড়ে ওঠার সুযোগ হয়। এই দীর্ঘ পথ চলায় বন্ধুত্ব ও ভালোবাসা আরো গভীর হয়। জেনারেল বেনিফিটের 2 নম্বর সুবিধা, দীর্ঘ সময় একসাথে থাকার সুযোগ। কম বয়সে বিয়ে হলে স্বামী স্ত্রী হিসাবে একসাথে বেশি বছর পাওয়া যায়। 50-60 বছর একসাথে কাটানো সম্ভব হয়, যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। 3 নম্বর সুবিধা, পরিবার গঠনের সবচেয়ে বেশি সময় পাওয়া যায়। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত বেশি সময় পাওয়া যায় নিজের পরিবারকে গোছানোর জন্য, সন্তান পালনের জন্য, বাড়ি তৈরির জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। 4 নম্বর সুবিধা, যৌবনের শক্তি নিয়ে সংসার শুরু করা যায়। তরুণ বয়সে শরীর ও মন দুইটি সক্রিয় ও শক্তিশালী থাকে, ফলে কাজ করার, সংসার সামলানো এবং সমস্যা মোকাবেলার সক্ষমতা বেশি থাকে। 5 নম্বর সুবিধা, জীবনের লক্ষ্য দ্রুত নির্ধারণ হয়। বিয়ের পর মানুষ স্বাভাবিকভাবেই দায়িত্বশীল হয়ে ওঠে। জীবনের গোল সেট করা, ক্যারিয়ার পরিকল্পনা করা সবকিছু আরো নির্দিষ্ট হয়ে যায়। 6 নাম্বার, একাকিত্ব থেকে মুক্তি মিলে। অবিবাহিত জীবনে একাকিত্ব সবচেয়ে বড় সমস্যা। বিয়ে হলে একজন সঙ্গী সবসময় পাশে থাকে, যা জীবনকে আরো সহজ, আরো আনন্দময় করে তোলে। 7 নম্বর সুবিধা, পরিবারের দায়িত্ববোধ তাড়াতাড়ি তৈরি হয়। কম বয়সে সংসারের দায়িত্ব নেওয়া মানুষেরা দ্রুত পরিপক্ক হয়, এটি ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে। ওকে, জেনারেল বেনিফিট গেল, এবার আসি স্বাস্থ্য উপকারিতায়। স্বাস্থ্য উপকারিতার 1 নাম্বার উপকারিতা হলো বৈধ যৌন চাহিদা পূরণ। তরুণ বয়সে যৌন চাহিদা স্বাভাবিকভাবে বেশি থাকে। বিয়ের মাধ্যমে এই চাহিদা বৈধভাবে পূরণ হলে মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্য ভালো থাকে। 2 নাম্বার, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যৌন রোগ থেকে নিজেকে সুরক্ষিত করা যায়। অবিবাহিত অবস্থায় অনৈতিক সম্পর্কে জড়ালে HIV, গনোরিয়া, সিফিলিস সহ নানা যৌনবাহী রোগের ঝুঁকি থাকে। বিয়ে এই ঝুঁকি থেকে সুরক্ষা দেয়। 3 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গবেষণায় দেখা গেছে নিয়মিত সুস্থ দাম্পত্য জীবন রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি বাড়ায়, যা সর্দি, কাশি সহ অনেক রোগ থেকে রক্ষা করে।
4 নাম্বার, হৃদরোগের ঝুঁকি কমে। গবেষণায় প্রমাণিত হয়েছে বিবাহিত মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অবিবাহিতের তুলনায় কম, কারণ মানসিক সুস্থতা সরাসরি হৃদযন্ত্রকে প্রভাবিত করে। 5 নাম্বার, দীর্ঘ জীবনের সম্ভাবনা বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিবাহিত মানুষ অবিবাহিত মানুষের চেয়ে গড়ে বেশি বাঁচে। এর কারণ হলো মানসিক স্থিতিশীলতা, যত্ন পাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন। 6 নাম্বার, মানসিক চাপজনিত শারীরিক রোগ কম হয়। একাকিত্ব ও মানসিক চাপ থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মাইগ্রেন হতে পারে। বিয়ে মানসিক চাপ কমায়, ফলে এসব রোগের ঝুঁকি কমে। 7 নাম্বার, ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা। গবেষণায় দেখা গেছে বিবাহিত পুরুষদের প্রস্টেট ক্যান্সার ও নারীদের সার্ভিক্যাল ক্যান্সার তুলনামূলক কম, কারণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যত্ন নেওয়ার প্রবণতা বেশি থাকে। এবার আসি মানসিক ও মনোবিজ্ঞানের উপকারিতা। 1 নাম্বার, একাকিত্ব ও বিষণ্ণতা থেকে মুক্তি। একা থাকলে মানুষ অনেক সময় বিষণ্ণতায় ভোগে। বিয়ে হলে একজন বিশ্বস্ত মানুষ সবসময় পাশে থাকে, যিনি কথা শুনে এবং সাহস দেয়। 2 নাম্বার, মানসিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। বিয়ে মানুষকে মানসিকভাবে নোঙ্গর দেয়। আমার কেউ একজন আছে, এই অনুভূতিটা মানুষকে যে কোনো পরিস্থিতিতে মানসিক শক্তি যোগান দেয়। 3 নাম্বার, জীবনের উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পাওয়া। বিয়ের পর সংসার, সন্তান, পরিবার এইসব দায়িত্ব নিজের জীবনকে অর্থবহ করে তোলে। আমি কেন বেঁচে আছি, এই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবেই পাওয়া যায়। 4 নাম্বার, আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা বিকশিত হয়। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, ঝগড়া, সমঝোতা, ধৈর্য ধরা, এই প্রক্রিয়াগুলো একজন মানুষকে আবেগ নিয়ন্ত্রণে দক্ষ করে তোলে। 5 নাম্বার, হতাশা ও আত্মহত্যার প্রবণতা কমে। মনোবিজ্ঞানীরা বলে বিবাহিত মানুষ অবিবাহিত মানুষের তুলনায় কম আত্মহত্যার চিন্তা করে, কারণ পরিবারের প্রতি দায়িত্ববোধ তাকে টিকে থাকার কারণ দেয়। 6 নাম্বার, মানসিক পরিপক্কতা দ্রুত অর্জিত হয়। বিয়ের পর মানুষ নিজে থেকে পরিণত হতে শুরু করে। অন্যের কথা চিন্তা করা, ছাড় দেওয়া, পরিস্থিতি বোঝার ক্ষমতা বাড়ে। 7 নাম্বার, অক্সিটোসিন ও ডোপামিন নিঃসরণ বাড়ে। ভালোবাসা ও শারীরিক স্পর্শ থেকে মস্তিষ্কে সুখের হরমোন অক্সিটোসিন ও ডোপামিন বের হয়, যা মানসিক সুস্থতা বজায় রাখে। এবার আসি আর্থিক উপকারিতায়। 1 নাম্বার, সঞ্চয়ের অভ্যাস তাড়াতাড়ি গড়ে ওঠে। সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ তাড়াতাড়ি সঞ্চয় শুরু করে দেয়। এই অভ্যাস দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। 2 নাম্বার, ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা বাড়ে। পরিবারের দায়িত্ব থাকলে মানুষ বেশি পরিশ্রম করে, ভালো চাকরি বা ব্যবসার চেষ্টা করে। 3 নাম্বার, দুইজনের আয় একত্রিত হলে আর্থিক নিরাপত্তা বাড়ে। স্বামী স্ত্রী দুইজনের যদি উপার্জন সক্ষম হয়, তাহলে দুইটি আয়ের জন্য সংসার আরো উন্নতি হয়। 4 নাম্বার, কম বয়সে সম্পদ তৈরির সুযোগ বেশি। তরুণ বয়সে শুরু করলে বাড়ি, জমি বা ব্যবসার অনেক বেশি সময় পাওয়া যায়। দীর্ঘমেয়াদে এটা অনেক বেশি উপকারী আসে আর সম্পদও বেশি জমা হয়। এবার আসি সামাজিক উপকারিতায়। 1 নাম্বার, সমাজে সম্মানিত অবস্থান। বিবাহিত মানুষকে সমাজ সাধারণত বেশি সম্মান করে আর বেশি বিশ্বাসযোগ্য মনে করে। পেশাগত ও সামাজিক জীবনে এটি বেশি সহায়তা করে। 2, পরিবার ও আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হয়। বিয়ের মাধ্যমে দুটি পরিবারের মিলন হয়, ফলে আত্মীয়তার বন্ধন শক্তিশালী হয় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ে। 3 নাম্বার, সামাজিক দায়বদ্ধতা বোধ জাগ্রত হয়। বিবাহিত মানুষ শুধু নিজের জন্য না, সমাজের জন্য ভাবতে শিখে। পাড়া প্রতিবেশী সমাজে উন্নয়নে অবদান রাখার মানসিকতা তৈরি হয়। 4 নাম্বার,
সামাজিক নেটওয়ার্ক প্রসারিত হয়। বিয়ের পর শুধু নিজের পরিচিত জন নয়, বরং স্বামী স্ত্রীর পরিচিত জনেরাও নেটওয়ার্কে যুক্ত হয়। এটি পেশাগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই কাজে লাগে। 5 নাম্বার, সন্তানেরা সুস্থ সামাজিক পরিবেশে বড় হয়। সমাজ বিজ্ঞানীরা বলে, পিতা ও মাতা উভয়ের সাথে যে শিশু বড় হয় সে শিশুরা সামাজিকভাবে দক্ষ, আত্মবিশ্বাসী এবং অপরাধ প্রবণতা কম থাকে। এবার আসি ব্যক্তিগত বিকাশ ও পরিণতি। 1 নাম্বার, দায়িত্বশীলতা ও পরিপক্কতা দ্রুত আসে। বিয়ের পর অন্য মানুষের কল্যাণের দায়িত্ব নেওয়া মানুষকে দ্রুত বড় করে তোলে। অবিবাহিত সমবয়সী মানুষের চেয়ে এরা বেশি পরিণত থাকে। 2 নাম্বার, ধৈর্য ও সহনশীলতা বাড়ে। সংসার জীবনে নানা মতভেদ, ঝগড়া ও চ্যালেঞ্জ থাকে। এগুলো মোকাবেলা করতে গিয়ে ধৈর্য ধরার অভ্যাস তৈরি হয়, যা জীবনে সর্বক্ষেত্রে কাজে লাগে। 3 নাম্বার, সমঝোতা ও মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হয়। বিয়ে মানুষকে শেখায় কিভাবে দুটি ভিন্ন মানুষ একসাথে থাকতে পারে। এই দক্ষতা কর্মক্ষেত্রে, বন্ধুত্বে, সব জায়গায় কাজে লাগে। 4 নাম্বার, নেতৃত্বের দক্ষতা বিকশিত হয়। পরিবার পরিচালনা একটি নেতৃত্বের কাজ। সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা, দলকে এগিয়ে নিয়ে যাওয়া, এই দক্ষতাগুলো বিয়ের মাধ্যমে অর্জিত হয়। 5 নাম্বার, স্বার্থপরতা কমে অন্যের জন্য ভাবতে শেখা। নিজের সুখের আগে পরিবারের সুখের কথা চিন্তা করা, এই গুণগুলো মানুষকে আরো ভালো মানুষ হিসাবে গড়ে তোলে। এবার আসি ইসলামিক উপকারিতা। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। বুখারী ও মুসলিম। সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করা উচিত। 2 নাম্বার, অর্ধেক দিন পূরণ হয়। হাদিসে আছে, যখন কোনো বান্দা বিয়ে করে তখন তার অর্ধেক দিন পূর্ণ হয়। বিয়ে ইবাদতের একটি অংশ এবং দিনের ভিত্তি। 3 নাম্বার, জেনা ব্যভিচার থেকে রক্ষা পাওয়া যায়। ইসলামে জেনা অন্যতম বড় গুনাহ। বিয়ে এই হারাম কাজ থেকে বাঁচার সবচেয়ে সহজ ও বৈধ উপায়। 4 নাম্বার, দৃষ্টি হেফাজত হয় ও পর্দা রক্ষা সহজ হয়। হারাম দৃষ্টি দেওয়া ও পর্দা ভাঙার প্রবণতা বিবাহিতদের মধ্যে কম থাকে। বিয়ে দৃষ্টি হেফাজত করে এবং পর্দার সুরক্ষা দেয়। 5 নাম্বার, আল্লাহ রিজিকের দরজা প্রশস্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও, তারা দরিদ্র হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করবেন। সূরা নূর 32 নম্বর আয়াত। 6 নাম্বার, শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়া সহজ হয়। অবিবাহিত তরুণদের শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়, কিন্তু বিয়ে করলে এই দুর্বলতা অনেকটাই কমে যায়। এবার আসি সন্তান লাভের সুযোগ। 1 নাম্বার, কম বয়সে সুস্থ সন্তান জন্মদানের সম্ভাবনা বেশি। তরুণ বয়সে ডিম্বাণু ও শুক্রাণু দুটোই সবচেয়ে সুস্থ ও সক্রিয় থাকে, ফলে ক্রোমোজোমাল ত্রুটি বা জন্মগত সমস্যা কম থাকে। 2 নাম্বার, বেশি সংখ্যক সন্তান লাভের সুযোগ। তাড়াতাড়ি বিয়ে হলে প্রজনন বছর বেশি থাকে, ফলে যারা বড় পরিবার চায় তারা সেই সুযোগ পায়। 3 নাম্বার, মা বাবার শারীরিক ক্ষমতা বেশি থাকে। অল্প বয়সে সন্তান হলে মা বাবা সন্তানের সাথে খেলতে, দৌড়াতে, স্কুলে যেতে শারীরিকভাবে সক্ষম থাকে। 4 নাম্বার, নাতি নাতনির মুখ দেখার সম্ভাবনা বাড়ে। তাড়াতাড়ি বিয়ে ও সন্তান নিলে একেবারে বৃদ্ধ বয়সে যাওয়ার আগেই নাতি নাতনিকে কোলে নেওয়ার সুখ অনুভব করা যায়। এছাড়াও এবার আসি অন্যান্য কিছু সুযোগ সুবিধা। 1 নাম্বার, বিয়ে হলে অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকা যায়। প্রেম, পরকীয়ার প্রলোভনে পড়ার সম্ভাবনা কমে যায়, ফলে জীবন নৈতিকভাবে পরিচ্ছন্ন থাকে। 2 নাম্বার, মাদক আসক্তি ও বকাটেপনা কমে যায়। তরুণ বয়সে বিবাহিত থাকলে মাদক, জুয়া ও বোকাটে সঙ্গীদের ফাঁদে পড়ার সুযোগ কম থাকে।
কারণ সময় ও মনোযোগ দুটোই পরিবারে থাকে। 3 নাম্বার, বয়স্ক হলে একা থাকার ভয় থাকে না। বৃদ্ধ বয়সে একা থাকা মানুষের জন্য সবচেয়ে বড় কষ্ট। কম বয়সে বিয়ে হলে সন্তান ও পরিবারের ছায়ায় থাকার সম্ভাবনা বেশি। 4 নাম্বার, অসুস্থ অবস্থায় পারস্পরিক সেবা ও যত্নের সুযোগ থাকে। কঠিন সময়ে একজন বিশ্বস্ত মানুষ পাশে থেকে সেবা করে। এই নিরাপত্তাবোধ জীবনকে আরো সহজ করে। এই ছিল অল্প বয়সে বিয়ে করার উপকারিতা। এখন পুরোপুরি সিদ্ধান্ত তোমার। তুমি কি সমাজের নিয়ম মেনে চলবে, নাকি তোমার জীবনে সঠিক সিদ্ধান্ত বেছে নেবে? আজকের এই কথাগুলো হয়তো তোমার ভাবনার ধরনে ছোট্ট একটি পরিবর্তন এনেছে, কিন্তু মনে রেখো, এই ছোট্ট পরিবর্তনই একদিন বড় সিদ্ধান্তের রূপ নেয়। আর সেই সিদ্ধান্তটাই ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে। জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয়, সঠিক সময়ে নিলে জীবন পরিবর্তন হয়ে যায়, আর দেরি করলে শুধু আফসোসই থেকে যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারো, বিয়ে কখন করা উচিত, আর অল্প বয়স বলতে আমি কত বছর বুঝিয়েছি? সহজভাবে বলি, যখন তুমি তোমার যৌবনকে হেফাজত করতে পারছো না, আর তুমি মারাত্মক গুণের দিকে ধাবিত হচ্ছ বা হওয়ার সম্ভাবনা আছে, আর তোমার বিয়ের মৌলিক দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে, তখন তোমার বিয়ে করা উচিত। আমি জানি তোমরা অনেকেই ক্যারিয়ার নিয়ে চিন্তিত, কিন্তু মনে রাখবে, বিয়ে সবসময় ক্যারিয়ারে বাধা নয়, বরং এটা অনেক সময় তোমার এনার্জিকে সঠিক পথে পরিচালিত করবে। অভিভাবকদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার সন্তানকে প্রতিষ্ঠিত হওয়ার অসম্ভব পাহাড় ডিঙ্গানোর আগেই তাকে একজন জীবন সঙ্গী দিয়ে সাহায্য করুন। আর একটা কথা মনে রেখো, দেরি করা মানে প্রস্তুতি নয়। প্রস্তুতির চেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার মানসিকতা আর সদিচ্ছা। তুমি যদি জীবনের সুন্দর সময়গুলো একজন সঠিক মানুষের সাথে ভাগ করতে চাও, তাহলে সঠিক সময়টা কিনে নেওয়াও একটি বুদ্ধিমানের কাজ। যদি এই ভিডিওটি তোমার চিন্তার একটু পরিবর্তন করে, তাহলে লাইক দাও। এটা আমাকে আরো গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর যদি তুমি তোমার জীবনকে নিয়ে সিরিয়াস হও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলি যেগুলো তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর এই ভিডিওটি এমন একজনের কাছে শেয়ার করো যার এই কথাগুলো শোনা দরকার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।